আমার বড় মেয়ে বানিয়েছে মজাদার সিঙ্গারা, খুবই লোভনীয় স্বাদের মজাদার সিঙ্গারা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে আলু কিউব করে কেটে নিয়েছে, সাথে নিয়েছে বরবটি। এগুলা সব আমার মেয়ে করেছে। তারপর এখানে মশলাটা রেডি করে নিচ্ছে। এখানে দিয়েছে মরিচ গুঁড়ো, তারপর দিয়েছে হলুদ গুঁড়ো, তারপর দিয়েছে আমচুর পাউডার, জিরের গুঁড়ো, এলাচের গুঁড়ো, পানি দিয়ে গুলিয়ে নিয়েছে। এখানে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছে, সে গ্লাস ভরে পানি দিয়েছে। ছোট মানুষ বুঝতে পারে না, যাই হোক। তারপর আর অনেক মজা হয়েছিল সিঙ্গারাটা। এটা কিছুক্ষণ গুলিয়ে রেখে দিয়েছিল। আমার মেয়ের মতন কে কে আছে এরকম বিকাল হলে কি বানাবো, কি খাবো চিন্তা ভাবনা করতে থাকে। তারপর এখানে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছে। তারপরে এখানে দিয়েছে জিরার ফোড়ন দেওয়ার পরে এখানে দিয়ে দিল আলু আর হলো মটরশুঁটি। এটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছে। আর আমি পরে এসে একটু ভিডিও করে দিলাম, ভালোই লাগলো। তারপরে লাস্টে আমিও কিছুক্ষণ হেল্প করলাম। এটা ভাজার পরে এখানে মশলা যে গুলিয়ে রেখেছিল সেই মশলাটা দিয়ে দিয়েছে। তারপর দিয়ে দিল স্বাদ মতো লবণ। এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিল। আর আমার মেয়ে রান্নার প্রতি একটু আগ্রহ বেশি, সে সবসময় রান্না করতে চায়। এখন আমি আবার বলি একটু রান্নাবান্না এখন কম করো, এখন ক্লাস 8-এ পড়ে, এখন পড়ালেখা মনোযোগ দাও। এই যে প্রায় হয়ে আসছে আলু আর মটরশুঁটিটা। তারপর এদিকে সে আটা রেডি করে নিচ্ছে। এখানে আটা ময়ান করার জন্য সয়াবিন তেল, একটু চিনি, লবণ আর তেল দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিল, ময়ান করে রেখে দিয়েছিল আটাটা। আর এটা সম্পূর্ণ তার ছোট হাতে করেছে, এখানে আমি কোনো হেল্প করিনি। আটাটা গুলেছে হালকা কুসুম গরম পানি দিয়ে, একদম ফুল ঠান্ডা পানি দিয়ে গুলা হয়নি। ঠান্ডা পানি দিয়ে গুলা হলে এটা আটাটা একটু স্টিকি ভাব চলে আসে, এটা বেলতে অসুবিধা হয়। তারপর আটাটা একটু শক্ত করে খামির করতে হয়। আমি এখানে আবার একটু রুটি বেলে হেল্প করে দিয়েছিলাম, আর সাথে সিঙ্গারা তৈরির জন্য একটু সামান্য আমি হেল্প করেছি। আর তেলে ভাজার কাজটাও আমিই করে দিয়েছি, কারণ এত গরম তেলে আমার মেয়ে ভাজতে গেলে যদি লেগে যায়, এই জন্য এই কাজটাও আমি করে দিয়েছি। আর সিঙ্গারার পুর ভরার কাজটাও একটু আমি দিয়েছি, আমার মেয়েও করেছে। দুইজনে মিলে লাস্টের এই কাজগুলো করেছি। আর সিঙ্গারা ভাজার কাজটা তো খুবই, আমার মনে হয় কেউ যদি কারো বাচ্চা যদি রান্না করতে যায়, তাহলে এই ধরনের কাজগুলো থেকে একটু দূরে থাকাই ভালো। আমার মেয়ে শখ করে, আমি দেই, কিন্তু এই তেলের কাজগুলো করতে গেলে আমি আবার পাশে থাকি। এটা একদমই একা ছেড়ে দেই না। এই ভাজার কাজটা আমি করে দিয়েছি। এত গরম তেলে ভাজতে গেলে বাচ্চা সমস্যা হতে পারে, এই জন্য। এখন দেখেন তো কেমন হয়েছে, খুবই মজা হয়েছিল। একবার হলেও এই রেসিপিতে বানিয়ে খাবেন। আর এই সসের রেসিপিটা আমি দিয়ে দিব। এই সসটাও খুবই মজার সস ছিল। আর একবার হলে বানিয়ে খাবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।